এমএলএ সিদ্ধাড়া ভেঙে গেছে, আগে সেটা ঠিক করবে না তোমার পোল ঠিক করবে? আমাদের সন্দেশখালী এমএলএ সিদ্ধাড়া ভেঙে গেছে, তো সেটা আগে ঠিক হোক। এই ভোটে সে লোকেরটা যদি ঠিক হয় তাহলে তোমার পোল ঠিক হবে। এখন আপাতত 1,500 নাও, এটাই অধিকার। কখনো কোনো দেশের অর্থনীতি ভাতা দিলে বাড়ে না, দেশের অর্থনীতি ক্ষতি হয়। আজকে ও 1,500 দিচ্ছে, আর একজন 3,000 দেবে, আর একজন 5,000 দেবে, তাহলে আমরা কি সব ঘরে ঘরে পঙ্গু হয়ে বসে থাকবো? সরকার ওই 1,500 টাকা তো ওতে খাবো? দেশটা চলবে কিসে? দেশের অর্থনীতি বসিয়ে দিয়ে ওই পোল টোল সব ভেঙে যাবে তো। তুমি 1,500 টাকা পাচ্ছ, পোল কী করে হবে? তুমি 1,500 টাকাতে খুশি তো? পোলের জন্য কথা বলতে হবে তো, বিডিও অফিসে গিয়ে অধিকারটা চাইতে হবে তো। তুমি যে 1,500 টাকা অ্যালট করেছো তোমার জন্য, তোমার মুখ্যমন্ত্রী, তুমি সেটাই পেতে গেলে কবার বিডিও অফিস আর পঞ্চায়েত অফিসে ছুটতে হয় সেটাকে দেখো, কজন দাদার সঙ্গে কথা বলতে হয়। দ্যাটস কল দ্য রাইট। অধিকার সমাবেশ মানে হচ্ছে মানুষের অধিকার মানুষকে বুঝিয়ে দেওয়া বা মানুষ বুঝে নেওয়া। সন্দেশখালীর মানুষ, সন্দেশখালীর সবাই জানে দীর্ঘদিন থেকে অধিকার ব্যাপারটা ভুলে গেছে, শুধু ভাতার ব্যাপারটা মাথায় আছে। তো ওই জন্যেই আমরা একটা পথসভার আয়োজন করেছিলাম যে অধিকার কীভাবে চাইতে হয় সেটা মানুষকে বলতে শেখানো, কারণ মানুষ বলতে চাইছে, শুধু বলার জন্যে প্ল্যাটফর্মটা বা বলার ভঙ্গিটা বুঝতে পারছে না। এই জন্যই আমরা অধিকারে এসেছি। সন্দেশখালীতে আমি মাত্র 4-5 মাস এই দায়িত্বে আসার পরে জানতে পেরেছি সন্দেশখালী ভোর জমির অধিকারের ছড়াছড়ি হয়ে আছে। জমির অধিকার কার জমি কার অধিকারে আছে এটা বলা যাচ্ছে না, আর সে সমাধান আজও করতে পারেনি সরকার। শুধু মামলা হয়েছে, কিছু উকিলের পয়সা হয়েছে, মাঝখানে মানুষের কিছু হয়নি। এ বাদে আরও অনেক অধিকার আছে। আমাদের এখানে ম্যাক্সিমাম ঘাটগুলো এখন ডাকা হয় বিভিন্ন টাকা পয়সায়, এবং সেটা অকশন হয় বিডিও অফিস থেকে। তাহলে সাধারণ মানুষের যাতায়াতের যে জায়গাগুলো, একটা মানুষ একটা ধরুন এমন একটা জায়গাতে থাকে খুলনা বা এরকম একটা কোনো নদীমাতৃক অঞ্চলে যেখানে নদী পার হতেই হয়, তো ঘাট যদি প্রত্যেক বছর দাদারা ডেকে বসে থাকে, আজকে 2 টাকা কালকে 5 টাকা করে, সেই অধিকারটা বুঝে নেওয়া, আমার জিনিসটা আমি যেন পাই এটাই বোঝা। যদি আমার সরকার 1,500 দিয়ে থাকে তাহলে সেই 1,500 আমার অধিকার, তা আমার অধিকারটা পাওয়ার জন্য আবার যেন কারো চাটতে না হয়, এটাই আমার বলার। কিছুদিন আগে যে বয়েরমারিতে শোনা গিয়েছে যে আপনাদের আইএসএফ এর ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছিল, শাসক কি ভয় পাচ্ছে আইএসএফ এর দিকে? না না, ওরা হয়তো বাঁদর, ফ্ল্যাগ যতদূর অতদূর উঠে গেছিলো তাই ছিঁড়ে ফেলেছিল। বাঁদর না হলে ছিঁড়বে?